বন্ধুরা, ইউটিউবে কাজ করতে এসে যদি আপনারা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনই না জানেন, তাহলে কখনোই আপনারা ইউটিউবে কাজ করতে পারবেন না। কারণ দিনে, দিনে ইউটিউব এত স্ট্রিক্ট হয়ে যাচ্ছে আগের তুলনায়, তা কল্পনার বাইরে। ইউটিউবের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে যে ইউটিউব তাদের প্ল্যাটফর্ম একদম ক্লিন রাখতে চাচ্ছে। আপনি না জেনে শুনে কনটেন্ট তৈরি করতেছেন, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস ফলো না করে একের পর এক ভিডিও আপলোড করতেছেন, তাহলে যেকোনো সময় আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে। সেটা আজ হোক আর ২ বছর পর হোক, আসবেই। এজন্য বন্ধুরা, ইউটিউবে সঠিকভাবে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনসগুলো জানতে হবে। দেখা গেল আপনি কঠোর পরিশ্রম করে চ্যানেল মনিটাইজ করে ফেললেন, ইনকামও শুরু হয়ে গেল, কিন্তু হঠাৎ করে দেখা গেল চ্যানেলে কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক চলে আসলো। তখন কিন্তু মারাত্মক বিপদে পড়ে যাবেন। আর এই স্ট্রাইক আসলেই আপনার চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যাবে, ইমপ্রেশন কমে যাবে। মোটামুটি ধরা যায় আপনার চ্যানেল একদম ডাউন। মানে সেই চ্যানেল থেকে আপনি আর ইনকাম করতে পারবেন না। ২ দিন আগে এক ভাইয়ের চ্যানেলে কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক চলে আসছে। আর যে ভিডিওর জন্য স্ট্রাইক চলে আসছে, সেই ভিডিওটি উনি তৈরি করেছিল ৪ বছর আগে। কারণ ৪ বছর আগে উনি ঠিকমতো ইউটিউবের সব কমিউনিটি গাইডলাইনসগুলো জানতই না। তাই আপনারা যদি ইউটিউবে সত্যিই কাজ করতে চান, তাহলে আগে ইউটিউবের এই কমিউনিটি গাইডলাইনসগুলো অবশ্যই জানতে হবে। এবছরের শুরুতেই ইউটিউব সর্বমোট ২১টা নতুন পলিসির কথা বলেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে যেই পলিসিগুলো আমরা সচরাচর ভুল করে থাকি, সেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। এখানে যে পয়েন্টগুলো আছে, সবগুলোই কিন্তু আমরা ভুল করি না। যে পয়েন্টগুলো আমরা সবচেয়ে বেশি ভুল করি, সেই পয়েন্টগুলোই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনারা না মানেন, তাহলে যেকোনো সময় আপনার মনিটাইজ করা চ্যানেলটিও ডিলিট হয়ে যেতে পারে। বন্ধুরা, এজন্য সাবধান। অথবা যারা নতুন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের চ্যানেলটি রিভিউয়ে পাঠানোর সাথে, সাথে ইউটিউব রিজেক্ট করে দিতে পারে। তাই নতুন পুরাতন সকল ইউটিউবার ভাইরা যারা আছেন, তারা ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না। তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। তো বন্ধুরা, ইউটিউবে কমিউনিটি গাইডলাইনসের ১ম যে পলিসি নিয়ে আলোচনা করব, তা হলো ফেক এনগেজমেন্ট। আগে বুঝতে হবে এই ফেক এনগেজমেন্টটা আসলে কী? এটা হচ্ছে আমরা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করি, তখন সেই ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য বা চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য অথবা ওয়াচ টাইম বাড়ানোর জন্য রং টেকনিক অ্যাপ্লাই করি। মানে কোনো থার্ড পার্টির মাধ্যমে অথবা ওয়েবসাইট বা বিভিন্ন গ্রুপকে বলে রাখি যে যখনই আমাদের ভিডিও আপলোড করব, তারা যেন ভিডিওটি সম্পূর্ণ দেখে। তারপর যেন লাইক, কমেন্ট করে। আর এই কাজগুলোকেই ফেক এনগেজমেন্ট বলে। ইউটিউবের যে রোবট আছে, সে যদি একবার বুঝতে পারে আপনি এ ধরনের ইনভ্যালিড অ্যাক্টিভিটি আপনার ভিডিওতে করেছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল শেষ। আপনি কখনোই মনিটাইজ করতে পারবেন না। তাই অবশ্যই ফেক এনগেজমেন্ট করা থেকে বিরত থাকবেন। আপনি চেষ্টা করবেন সবসময় কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে। তাহলে এমনিতেই আপনার ভিডিওটি র‍্যাংক করবে এবং ইউটিউব থেকে আপনার ভিডিওটি রেকমেন্ড করবে, বেশি, বেশি ইমপ্রেশন সবার কাছে পাঠিয়ে দিবে। এরপরে যে পলিসি নিয়ে কথা বলব, তা হলো থাম্বনেইল। এমন অনেকে আছে যাদের ভিডিওর সাথে থাম্বনেইলের কোনো মিল নেই। মানে ভিডিও তৈরি করেছে এক টপিকের উপর আর থাম্বনেইলে শো করতেছে অন্য কিছু। এটা একদমই করা যাবে না। এটা এক ধরনের স্প্যাম। আর এটা করার সাথে সাথেই ইউটিউব থেকে চ্যানেলে যেকোনো সময় কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক চলে আসতে পারে। এজন্য চেষ্টা করবেন ভিডিওতে যা দেখাবেন তার সাথে মিল রেখে থাম্বনেইল তৈরি করবেন। অনেকে আছে অ্যাডাল্ট পিক দিয়ে থাম্বনেইল তৈরি করে, যা কখনোই করা যাবে না। এবং এই পলিসি ভায়োলেশনের কারণে যেকোনো সময় আপনার চ্যানেল ডিমনিটাইজ অথবা ডিলিট হয়ে যেতে পারে। এরপরের পলিসি হচ্ছে চাইল্ড সেফটি, মানে বাচ্চাদের সুরক্ষা। কিছুদিন আগে এক ভাই আমাকে বলতেছে যে তার চ্যানেলে কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক চলে আসছে। রিজন হচ্ছে তার ভিডিওতে একটা বাচ্চাকে গোসল করাচ্ছিল এবং সেই ভিডিওতে বাচ্চার সব কিছু ওপেনলি দেখা যাচ্ছিল। এটা কখনোই করা যাবে না আপনার চ্যানেলে। তাহলে কিন্তু যেকোনো সময় ইউটিউব কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক চলে আসবে। এক কথায় বলতে গেলে আপনার ভিডিওতে বাচ্চাদেরকে এমনভাবে প্রেজেন্ট করা যাবে না যেখানে বাচ্চাদের মর্যাদাহানি বা ক্ষুণ্ণ হয়, বা এমন ভিডিও তৈরি করা যাবে না যে ভিডিও দেখে বাচ্চারা খারাপ কিছু শিখবে। তাই সবসময় বাচ্চাদের সেফটি ইস্যু মেনে ভিডিও তৈরি করতে হবে। এই ছোট, ছোট ইস্যুগুলো কিন্তু অনেকেই জানে না। যার ফলে তাদের ভিডিওতে মনের অজান্তে এ ধরনের ভুল করার কারণেই শত, শত চ্যানেল প্রতিদিন ডিলিট হয়ে যাচ্ছে। তাই চ্যানেল তৈরি করার আগে অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। না হলে কিন্তু পলিসি ইস্যু যেকোনো সময় চলে আসবে চ্যানেলে। এরপরে যে পলিসি মানতে হবে তা হচ্ছে সেক্সুয়াল কনটেন্ট। মানে আপনার ভিডিওতে কোনো ধরনের নুড বা নগ্ন সিন অথবা 18+ কনটেন্ট দিয়ে ভিডিও তৈরি করা যাবে না। আর এটা না মানলে আপনার চ্যানেলে যেকোনো সময় কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক চলে আসবে।
তারপরের পলিসি হচ্ছে সুইসাইড অ্যান্ড সেলফ হার্ম। আপনি আপনার ভিডিওতে কোনো ধরনের সুইসাইড অ্যাটেম্প বা আত্মহত্যা কীভাবে করছে সেটা দেখাচ্ছেন বা শেখাচ্ছেন, অথবা মারামারির কোনো দৃশ্য যেখানে কাটাকাটি বা রক্তারক্তি হচ্ছে এ ধরনের কোনো দৃশ্য আপনার ভিডিওতে অ্যাড করে থাকেন, তাহলে যে কোনো সময় আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসতে পারে। তাই এইসব দৃশ্য অ্যাড করা থেকে সবসময় বিরত থাকবেন। মনে রাখবেন ২০২৪ সালে এসে যদি ৩ মাসে পর ৩টে স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে, তাহলে YouTube থেকে কিন্তু আপনার চ্যানেল ডিলিট করে দিবে। এটা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। এরপরে যে পলিসি নিয়ে কথা বলব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বেশিরভাগই আমাদের মনের অজান্তে এই ভুলগুলো সচরাচর করে থাকি। তাহলে এক্সটার্নাল লিঙ্ক শেয়ার। এটা আগেও ছিল YouTube এর কমিউনিটি গাইডলাইন্স পলিসিতে, কিন্তু নতুন বছরের শুরুতে এই পলিসি আরও স্ট্রং করেছে। আমরা আগে আমাদের ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে যেকোনো লিঙ্ক শেয়ার করতে পারতাম। এখনও পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু সেই লিঙ্কে এমন কিছু শেয়ার করা যাবে না যেটা দর্শকদের ক্ষতি হবে। মানে কোনো ধরনের স্প্যাম বা স্ক্যামিং করা যাবে না। এছাড়া আপনাদের চ্যানেলে হয়তো কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ বা অ্যাপস রিভিউ করেছেন এবং সেগুলোর এক্সটার্নাল লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছেন। কিন্তু পরে দেখা গেল সেগুলো স্প্যাম, আর তখনই কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই এ ধরনের রিভিউ করার আগে এবং লিঙ্ক শেয়ার করার আগে অবশ্যই যাচাই বাছাই করে ভালোভাবে চেক করে তারপর লিঙ্ক শেয়ার করবেন। তাছাড়া কিন্তু যে কোনো সময় এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করার কারণে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসতে পারে। এরপরে যে পলিসিটা YouTube নতুন অ্যাড করেছে তা হলো ভালগার ল্যাঙ্গুয়েজ। মানে আপনার চ্যানেলের ভিডিওতে কোনো ধরনের গালাগালি বা স্ল্যাং ইউজ করা যাবে না। যেমন ধরুন আপনি কোনো টক শোর ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওতে কোনো ধরনের খারাপ আচরণ বা গালাগালি করা যাবে না। কারণ ভালগার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কারণে আপনার দর্শকদের খারাপ লাগতে পারে বা বিরক্ত হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই পলিসি মেনে চলতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট পলিসি যেটা হচ্ছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কনটেন্ট। মানে আপনি আপনার ভিডিওতে শেখাচ্ছেন যে কিভাবে কাইনমাস্টার এডিটিং অ্যাপস ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে হয়, কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হয়, কিভাবে মুভি ডাউনলোড করতে হয়, বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কিভাবে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করা যায়, যা কখনোই ইউটিউব সাজেস্ট করে না। কারণ এগুলো সব পাইরেসির আন্ডারে পড়ে। আর এ ধরনের ভিডিও বানালে আপনার চ্যানেল ধরে নেন 100% যেকোনো সময় ব্যান্ড হয়ে যাবে। এই সমস্ত ভিডিও সব হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কনটেন্টের মধ্যে পড়ে। তাই অবশ্যই আপনার চ্যানেলে স্ট্রাইক না চাইলে এই পলিসিগুলো অবশ্যই মেনে চলতে হবে। এছাড়াও আরও অনেক পলিসি আছে যেগুলো এক ভিডিওতে শেষ করা সম্ভব নয়। যেমন ২০২৪ সালে এসে YouTube নতুন আরেকটা পলিসি অ্যাড করেছে, তা হলো মেডিকেল মিস ইনফরমেশন। মানে আপনি YouTube থেকে বিভিন্ন ভিডিও দেখে তারপর আপনার নিজের মতো করে একটা ভিডিও তৈরি করেছেন। যেই ভিডিওতে আপনি একটা মেডিসিন বা ওষুধ নিয়ে রিভিউ করেছেন যেখানে আপনার সমস্ত ইনফরমেশন ভুল। যার কারণে কিন্তু অনেকের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আপনি ভিউজ পাওয়ার আশায় যদি এ ধরনের মিসগাইড বা মিথ্যা কথা বলেন অথবা মিস ইনফরমেশন দিয়ে থাকেন আপনার দর্শকদের, আর এটা যদি YouTube বুঝতে পারে, তাহলে আপনার চ্যানেলটি যে কোনো সময় ডিসেবল হয়ে যাবে। অনেক সময় তো জেল জরিমানা পর্যন্তও হয়ে যেতে পারে আপনার। এজন্য অবশ্যই সতর্ক হয়ে YouTube এর সব পলিসি মেনে ভিডিও তৈরি করবেন। আশা করি বন্ধুরা আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সঙ্গে বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।